আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বানাইমু বাংলাদেশি সইফিটা। ওকে, সইফিটা বানাইতে হইলে আমি ইনো 3 কাপ গ্রাউন্ড ফ্লাওয়ার দিলাম। 3 কাপ গ্রাউন্ড ফ্লাওয়ার যে কুচিলিওটা 3 কাপ দিলাম কুচিলিওটা। ওকে, আর 1 কাপ ফ্লাওয়ার দিছি। এখানে মিক্স করে দিলাম লবণ দিলাম আমি লবণ লাগলো হাফ টেবিল স্পুন আমি লবণ দিলাম। ওকে, এখানে মিক্স করে দিলাম। এখন আমি মিক্স করলাম, এখন মিক্স করে লেছি। ওখানকে আমি হান্ডির মাঝে বাঁচতাম, একটা হান্ডি বইমু কুকারের উপরে। আমি হান্ডিটা বইছি কুকারের মাঝে আমি বাঁচতাম। ওকে, আর আমি ও কাপ দিয়ে দিছি, ও কাপ দিয়ে 3 কাপ গ্রাউন্ড ফ্লাওয়ার দিয়ে দিছি আমি। তখন আমি পুরা করে বাজবো, সকলকে একলগে দিতাম না, আমি 2 বারে দিব, 2 বারে বাজবো। আমি চাইছে ফিটা খাইতাম, আমার ছেলে সে বালা খায় ফিটা খাইতে চায়, হয়তো আর একটুটা বানাইলেই খাইলে মনে আমরা সবাই। আমার গুড়িটা আমি বাঁচতে পারতাম, গুড়িতে শেষ বাজি লইলাম বই নিয়ে নকলে ধোকা। আমি যে বাজছি কালারটা যে সুন্দর ব্রাউন কালার হয়েছে, বালায় সুন্দর করে বাজন ফিটা খাইতেও মজা পাইব আমরা। ওই দেখো সুন্দর ব্রাউন কালার হয়েছে। এখন আমি খেতলির পানি দিলাম, খেতলির পানি দিয়ে এখানে খেতলির পানি একটু গরম পানি আঁকে খেতলির পানি গরম হদিয়া পানি দিলাম। মাখানির সময় তার আপনারা আন্দাজে আপনারা পানি দিবা যতক্ষণ লাগে। যে থাওয়ার মাঝে দুকুলা দিয়ে খাইতে চেপটে লাগি থাকে কি খাই লাগে, কিন্তু কিতার লাগি বাজা কম হয়। বাজতেইবা আপনারা সুন্দর করে ব্রাউন কালার করিয়া বাজতেইবা, বাজতে গিয়া পিঠাটা সুন্দর হইব, জোরা পিঠ হইব, খাইতেও মজা। পানি জার্জি করে আন্দাজ করে পানি দিবা, এটা তার মেজর করে দেওয়া যাইতো না এই পানিটা। ওকে, আমি এখন ঠান্ডাই যাক মাখাই দিম। এখন আমি আস্তে আস্তে একটু ঠান্ডাই যাক। শেষ খাইটারে আমি বালাহারি মাঞ্জাই লিছি দরকার হয়। এখন তো আমি ওই যে একটা সাদা থেনা ক্লিয়ার থেনাটারে আমি ধুইছি, এই থেনা দিয়ে আমি ফিটা উঠাই যে গুড়িয়ে তরলাই করি। এখন ফিটা দিয়ে আমি গুড়িয়ে রাখলাম, এখানে গুড়িয়ে রাখলাম। শক্ত হইতো না, বুঝছেন না, শক্ত হইতো না ফিটাটা। খাইটা শক্ত হয়ে গেলে তো আরবার মানজানি লাগবো, আরবার করা লাগবো। এখন আমি ফিটা করলাম। ওকে, এখানে অহনকেও তো সদুর দিন গার্ডেনে সদু আছে, বইনাই নকল ফিটা বানাইয়া সদু দি রান্ধিয়া খাইবা। কি চিকেন দি যে জিলাখান বানাই ওই দরকার ফিটা বানাই আমার ফ্যাক্টরি বানাই তুই মনে দেশে দেখতাম আম্মা চাষি তারা বইয়া কি সুন্দর ফিটা খদ্রা, খালি দেখতাম করে দিলা আর খাইলাম। আর এখন নিজে সব তুই করা লাগে দরকার। কি সুন্দর ফিটা বানাইলাম আমি। পিঠা ওলাখান বানাইয়া ও ক্যালেন্ডারে তুইমো, বাট ও ক্যালেন্ডারের মাঝে আমি পানি দিয়ে ভাপ দিব। শেষ এক করে আমি সবটি ফিটারে বলি লাইছি। ওকে, এখন ওই ধোকা বলি লাইছি, সবটি ফিটারে আমি বলি লাইছি সুন্দর করে রে। অহনকে আমি বয়েল বইমু, ফিটারে বয়েল বইল। আর ইটগুন কিতা লাগে আমি লম্বা করে রাখছি, এগুন তোরে সেমও আমি বয়েল করবো। বয়েল করিয়া 2 টুকরা করিয়া আমি খাটিয়া ডিপো তৈ রাখবো। এখানে 8টা জানে চাল ফিটা খাইতাতে ফিটা বিধান করিতে হবো। আর যদি 8টা টুকরা করে তুইটা কিতে ই ফিটারে খাটা যায় না ডিপটা কিবা করিয়া, বাট আমি খাটিয়া 2 টুকরা করিয়া খাটিয়া ফিটা বিধান করেন ছিল না টুকরা করিয়া তুই রাখবো।
বেগর ভিতরে পলিথিন বেগর ভিতরে ভরিয়া এর লাগে আমি এই সাইডটা রোল রাখছি 5টা রোল রাখছি আস্তা আর সবটি বলি লাইলাম এখন আমি কুকারের মাঝে বয়াই দিব ওকে এখন দেখো কুকারে বয়াই বিসমিল্লাহির রহমানির রহিম ওই একে আমি খেতলি গরম পানি দিলাম পানিটা আমার উতরে যখন ওটা বললাম অনেকটা একটা হলে আমি ফিটা দিব বিসমিল্লাহির রহমানির রহিম বেগুনটা আর পিঠে আমি একলগে দিতাম না এখানে দিতাম না যে পিঠা তো ছোট হয়ে যাবে বেগুন হইতে সময় লাগবো বেগুন আমি বাদে আর বাদ দিব ওকে ওখানে বয়ে লোক গুলিয়ে দিলে জালক বই নাই হল হল আজকে আমি মানাই নিলাম ফাইনালি সই পিঠা আজকে ওয়েদারটা বই নাই খুব ঠান্ডা মেঘ দের বাইরে দেখো একটু সই পিঠা বানাইলাই তে এখন আমি বানাইছি বই নাই আমি 3 কাপ গ্রাউন্ড ফ্লাওয়ার দিছি 1 কাপ রাইস ফ্লাওয়ার আমি বেশি সরি আসিস আমার সকল বই নাই তোর গেছে আমি রাইস ফ্লাওয়ার ইউজ করছি আমি কইছি প্লেন ফ্লাওয়ার বাট আমি প্লেন ফ্লাওয়ার ইউজ করছি না আমি 3 কাপ গ্রাউন্ড ফ্লাওয়ার 1 কাপ রাইস ফ্লাওয়ার ইউজ করছি আর হাফ টেবিল স্পুন লবণ ইউজ করছি তিনটারে আমি এখানে মিক্স করছি মিক্স করিয়া বাদে তো আমি বাচ্ছি বালাই আমি ব্রাউন কালার করিয়া আমি বাচ্ছি বাজা বাদে ইগুন্তরে আমি পানি দিয়া টেপর গরম পানি দি আমি বালাই মাঞ্জাইয়া মাঞ্জাইছি খাইরে সুন্দর করে মাঞ্জাইয়া বাদে দি আমি যে একটা সাদা একটা কাপড় দিয়ে আমি গুড়িয়ে রাখছি এখানে গুড়িয়ে রাখছি যে খাইটা ফটফরি উকাই যেত না বা শক্ত হয়ে যেত না এর বাদে দিয়ে আমি আর একটা ক্যালেন্ডারের মাঝে আমি দেখাইলাম তো আমি পিঠাটারে যে আমি জাল দিছি এই হান্ডির মাঝে আমি আপনারা আন্দাজ করে পানি দিলেন যেন আর পিঠা ওইতে আমার পুরা 45-50 মিনিট লাগছে প্লিজ একবারটা আপনারা চেক করে দেখুন যেন যে হান্ডির মাঝে 45-50 মিনিটের ভিতরে পানি সবটি ড্রাই হয়ে গেছে না পানি আছে যদি তখন পানি ড্রাই হয়ে যায় তা আরও একটু পানি দিবা আর মিডিয়াম হিটও রাখবা বই নাই নকল আর আমি যে লম্বা লম্বা করে কয়েকটা বানাইছি এইগুন্তরে আমি বাদে যে চাক্কি করে আমি খাটছি এখানে এগুন্তরে যে সবটি পিঠা তো আর একসাথে খাওয়া যেত না এগুন্তরে আমি ড্রিপও রাখি দিমি একটা ফুড ব্যাগের মাঝে রাখি দিমি ডিপো একটা যে সময় জানে চাইলতে বিরান করিয়া খাইতে পারমো আর এই যে চিকেন হাড়ি আপনারা যে হাড়ি দি জানে চাই আপনারা খাওকা যে কখন তো যদি সদু দি হয়তো বালা ফাইন সদু আর এই দেশের সবে তো আমরা বাঙালিয়া না যে সদু দি মাছের খোলা দি ইলা তো তারা বালা পায় না তারা চাইব যে আলু দি মাংস দি হইতো তে আমি ইনোর মাঝে আমার হাড়ি রাঁধছি আলু আর মুরগোর মাংস রাঁধছি তে ইনশাল্লাহ বইনাইন আপনারা সকলে ট্রাই করবা একবার ইনশাল্লাহ এই আমি জিলা বানাইছি আপনারা প্লিজ ওলাখান ট্রাই করেন যেন দেখবা ইনশাল্লাহ পিঠাগুনে মন সুন্দর জোরজোড়া ভিতর হই থাকে পিঠা খাইতে জিলাখান মজা কিন্তু দেখতে জিলাখান সুন্দর বইনাইন ঠিক খাইতে ওলাখান মজা একবার আমার রেসিপি আপনার ট্রাই করে দেখুন যেন খুব সুন্দর হয়েছে ওকে তার বালাতা হোকা বইনাইন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু